নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে চলে এসেছি বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 15 থেকে 20 দিন স্টোর করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম আটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জোয়ান, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। অল্প করে জল এই জন্যই দিতে হবে, আটা মাখাটা যেন কোনোভাবেই নরম না হয়, একটু শক্ত করেই কিন্তু আটাটাকে মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেলে এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকা উল্টে আটাটাকে আরও একবার ভালো করে একটু মেখে নেওয়ার পর এটাকে আমি দুভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি। তারপর শুকনো আটা ছড়িয়ে বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিতে হবে। দেখুন, ঠিক এরকম পাতলা করে বেলে নেওয়ার পর এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে করে ভাজবার সময় ফুলে না ওঠে। এবার এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা এই ধরনের গ্লাস বা বাটি যে কোনো কিছু নিয়ে নিতে পারেন, যেটা দিয়ে এইভাবে কেটে নেওয়া যাবে। গোল গোল করে এগুলোকে কেটে নিলাম। এক্সট্রা যে পার্টটা আছে সেটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি আবারও কাজে লাগাবো। তারপর এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর একে একে এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে বেশ ক্রিস্পি হবে। একটা সেট ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। বিকেলবেলা চায়ের সাথে সার্ভ করুন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।